কথাগুলো শুধু ইরার কানে যায়নি, একটু দূরে দাঁড়ানো আকাশের কানেও গিয়েছে। ইরা আকাশ দুজনে দুজনকে খেয়াল করতে একে অপরের দিকে তাকায়। দুজনে অস্বস্তিতে পড়ে যায়, যদিও তারা এখন একে অপরকে একদম নিজের ভাই বোন মনে করে। সেখানে এরকম কথা উঠলে অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। আবারও ইরার কাজিনের কথা কানে আসে। আমার তো ওই আকাশ ভাইয়ার জন্য বেশি আফসোস হয়। কি সুন্দর একটা ছেলে, অথচ বউটা যেমন কালো সাথে বোবা। এরা বুঝছে আকাশ ভাইয়া বেশি ঠকেছে। এতক্ষণ আকাশ ততটা না রাখলো, এবারের কথায় আকাশ রেগে বোম হয়ে যায়। তার সন্ধ্যা মালতীকে নিয়ে উপহাস করার সাহস সে কাউকে দেয়নি। আর এই দুদিনের মেয়েরা এসে তার সন্ধ্যা মালতীকে নিয়ে কথা বলছে। ফোন ডান হাতের মাঝে মুষ্টিবদ্ধ করে জ্বলন্ত চোখে তাকায় মেয়েগুলোর দিকে। তেরে যেতে নিলে পিছন থেকে আসমানি নোমান আকাশকে টেনে খানিকটা দূরে নিয়ে যায়। তিনি মেয়েগুলোর কথা শুরু থেকে না শুনলেও লাস্ট কথাগুলো শুনেছে আর বুঝেও আকাশ রেগে গিয়েছে। আকাশ দাঁতে দাঁত চেপে মায়ের উদ্দেশ্যে বলে, মা আমায় ছাড়ো। আসমানি নওয়ান আকাশকে বোঝানোর স্বরে বলে, আব্বা রাগ কমাও, ওরা সৌম্যর বাড়ির মেহমান। এইখানে আইসা অপমানিত হয়ে গেলে সৌম্যর মান যাইব। মাঝে মাঝে পরিস্থিতি বোঝা লাগে আব্বা। আকাশ হঠাৎ চিৎকার করে বলে, বুঝবো না আমি পরিস্থিতি? কেউ আমার সন্ধ্যামূলতিকে নিয়ে বাজে কথা বলবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না? এমন বান্দা আমি নই। বেয়াদবগুলোকে জ্যান্ত পুঁতে ফেলবো একদম আমি। আকাশের চিৎকারে উঠানে বসা সবাই আকাশের দিকে তাকায়। ইরার মা এগিয়ে এসে বলে, কি হয়েছে আসমানি? আসমানি নওয়ান আকাশের দিকে তাকিয়ে শক্ত করে বলে, আকাশ ঘরে যাও। আকাশ উঠানে পেতে রাখা একটা চেয়ারে জোরে সোরে লাথি বসায়। চেয়ারটা কয়েক হাত দূরত্বে গিয়ে পড়ে। আকাশ আর এখানে দাঁড়ালো না, বড় বড় পা ফেলে বাড়ির ভেতরে যেতে যেতে বিড়বিড়িয়ে বলে, বালের মেহমান থাকবোই না এখানে। ইরার মা ইহাব অবুঝ নয়নে চেয়ে রইল। ইরার কাজিন দুটো বারবার ঢোক গিলছে। আকাশ যে তাদের কথা শুনে নিয়েছে তারা বুঝেছে। এদিকে ইরা এগিয়ে এসে তার দুজন কাজিনদের উদ্দেশ্যে শক্ত গলায় বলে, আমার স্বামীকে নিয়ে কি যেন বলছিলি? মেয়ে দুটো ঢোক গিলল, বুঝলো ইরাও শুনে নিয়েছে তাদের কথা। ইরা এমনিতে ভালো হলেও রেগে গেলে তারা ভয় পায় ইরাকে। তারা জানে ইরা খুব জেদি, সাথে তেজি। ইরা দুজনকে চুপ দেখে আবারও রাগান্বিত স্বরে বলে, কি হলো বল? মেয়ে দুটো কেঁপে উঠে। ইরারা সহ্য হলো না, তার থেকে ছোট ছোট মেয়ে হয়ে তার সম্মুখে নিয়ে সব কমেন্ট করবে আর চুপ থাকবে, এমন কখনো হয়নি, আজও হলো না। ইরা চোখের পলকে ডান পাশের মেয়েটাকে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। ইরার কাজে সকলে হতভম্ব হয়ে যায়। ইরার মা অবাক হয়ে বলে, ইরা, কি করছিস? ইরার শরীর রাগে কাঁপছে। সৌম্য কয়েক হাত দূরে ছিল। উঠানে ইরাকে তার কাজিনকে এভাবে মারতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এসেছে। হাতের বাজারগুলো আঙিনায় রেখে ইরার পাশে এসে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, কি হয়েছে ইরাবতী? যে মেয়েটা থাপ্পড় খেয়েছে সে মাথা নিচু করে আছে। পাশের মেয়েটির কেন যেন ভীষণ রাগ হলো। সম্মুখে দেখে রাগটা আরো বাড়লো। নিজের ভয় আপাতত সরিয়ে রেখে ইরার দিকে চেয়ে বলে, এইটুকু বলতে ইরা প্রথম মেয়েটার চেয়েও এই মেয়ের গায়ের জোরে থাপ্পড় মেরে দেয়। সৌম্য এতক্ষণ মেয়েটার কথা তবদা খেয়ে শুনছিল। হঠাৎ ইরার থাপ্পড়ে ধ্যান ভাঙে। ইরা আবারও তেড়ে যেতে নিলে সৌম্য ইরাকে টেনে পিছন দিকে সরিয়ে আনে। ইরা রাগে কাঁপতে কাঁপতে বলে, কি বলছিলি? বেয়াদব দুটো, 200 বার জন্মালেও আমার স্বামীর মতো হতে পারবি না তোরা। আমিও দেখব কোন লাট সাহেবের সাথে তোদের বিয়ে হয়, জানোয়ার। সৌম্য ডান হাতে ইরার মুখ চেপে ধরে। আসমানি নওয়ানের উদ্দেশ্যে বলে, মা, ওখানে বাচ্চারা ব্যাগ রেখেছে, আমি ভেতরে যাচ্ছি। আসমানি নওয়ান দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে বলেন, যাও আব্বা। সৌম্য আর এখানে দাঁড়ালো না, ইরাকে টেনে বাড়িয়ে ভেতরে নিয়ে গেল। ইরার মা ইহাব দুজনে থমথমে মুখে চেয়ে আছে। এতক্ষণ এখানে কি হলো সেসব হজম করতে পারছে না। সৌম্য ইরাকে নিয়ে ঘরে এসে দরজা আটকে দেয়। ইরার সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে ইরাবতী? ওরা আমাদের মেহমান, মেহমানদের সাথে এমন ব্যবহার করতে নেই, তুই জানিস না? ইরার মাথা নিচু, তার খারাপ লাগছে। সে কখনো কল্পনাও করেনি তার দিক থেকে সম্মুখে কেউ কথা শোনাবে। ওরা সম্মুখে কত ছোট করে কথা বলেছে ভাবলেই ইরার কান্না পাচ্ছে। ইরাকে চুপ দেখে সৌম্য ইরার কাঁধে হাত রেখে ডাকে, ইরাবতী। ইরা মাথা তুলে তাকায়, ডান হাত বাড়িয়ে সৌম্যর গালে রেখে বলে, আমার চোখে তুই ভীষণ সুন্দর সৌম্য। সৌম্য চুপচাপ চেয়ে রইল ইরার দিকে। ইরা আবারও বলে, তোর গায়ের রং আমার খুব পছন্দ। সৌম্য এবারেও চুপ থাকলো। আসলে ইরা একটু বেশি ফর্সা, সেই তুলনায় সে শ্যাম বর্ণের হলেও ইরার পাশে তাকে ভালোই কালো লাগে। সেই জায়গা থেকে মেয়ে দুটো হয়তো ইরার পাশে তাকে পছন্দ হয়নি। সৌম্য সেসব ভাবনা চাপা দিল। মৃদু হেসে বলে, জানি, কিন্তু দিন শেষে এই কথাটাও সত্য, তুই চাঁদ, আমি বামন। তবে আমি ভাগ্যবান, বামন হয়েও চাঁদের ভালোবাসা পেয়েছে। আর চাঁদের ভালোবাসা যে এত নিখুঁত আর খাঁটি হয় তা আমি কখনো জানতাম না। যদি না ইরাবতী আমায় ভালোবাসতো
ইরার চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে বলে। তুই নিজেকে কখনো ছোট করিস না সৌম্য, আমি ওইসব নিতে পারি না। সৌম্য ইরার জলে ভরা চোখের দিকে চেয়ে রইল। ইরা এগিয়ে এসে সৌম্যর বুকে মাথা রেখে ভাঙা গলায় বলে। একবার ভালোবাসি বলবি সৌম্য ডান হাত ইরার মাথায় রেখে মৃদু স্বরে বলে। এটা তো বলার জিনিস নয় ইরাবতী। ইরা মাথা উঁচু করে সৌম্যর দিকে চেয়ে ধরা গলায় বলে। তবুও বল। সৌম্য বাঁ হাতে ইরার চোখ মুছে দিয়ে বলে। তার আগে বল তুই কাঁদছিস কেন? ইরা নাক টেনে বলে। জানি না, তোকে ফিল করলেই আমার চোখে পানি চলে যায়। সৌম্য বাক্ষীণ হয়ে ইরার দিকে চেয়ে রইল। সৌম্য বুঝতে পারে না তার ঠিক কি বলা উচিত। ইরার কথার বিপরীতে ঢোক গিলে বলে। আমি তোকে ভালোবাসি বলতে পারবো না ইরাবতী। তোর ভালোবাসার কাছে আমার ভালোবাসা এক সমুদ্রের পানির কাছে এক ফোঁটা জলের মতো। যেদিন তোকে তুই সমুদ্র সমান ভালোবাসা অর্ধেকটা ভালোবাসতে পারবো সেদিন বলবো না হয়। কথাগুলো বলে সৌম্য সরে যেতে নিলে ইরা দু হাতে সৌম্যর দুগাল ধরে টলমল চোখে চেয়ে আবদার করে। তবু একবার ভালোবাসি বল না সৌম্য। ইরার কাজে সৌম্য আর অবাক হয় না, শুধু মুগ্ধ হয়েছে দেখে তার ইরাবতীকে, দেখে তাকে ঘিরে তার ইরাবতীর পাগলামিগুলো। দুহাতে ইরার দুগাল আগলে নিয়ে ইরার চোখের দিকে তাকিয়ে কণ্ঠে আবেগ ঢেলে বলে। ভালোবাসি ইরাবতী, আরো অনেক বেশি ভালোবাসতে চাই তোকে। ইরার কান্না ভেজা মুখে হাসি ফুটলো। নয়ন ভরে সৌম্যকে দেখে। তার সৌম্যকে নিয়ে কেউ কিছু বললে তার শরীরে আগুন ধরে যায়। সে কখনোই কারো মুখ থেকে তার সৌম্যকে নিয়ে একটা কটূক্তিও শুনতে চায় না। বিকেলে সৌম্যর কিনে আনা মাছ কাটছিল। সন্ধ্যা বাইরে চিৎকার চেঁচামেচি শুনে উঠে বাইরে গিয়ে থমথমে পরিবেশ দেখে সন্ধ্যার ভ্রু কুচকে তাকায়। মাছ রেখে হাত ধুয়ে আসতে আসতে সময় লেগেছে, তার মধ্যে সব ঠিকঠাক। মনে হলো আকাশ আর ইরার গলা পেয়েছে। আসমানি নওয়ানের দিকে এগোনোর আগে পেছন থেকে আকাশ সন্ধ্যার হাত ধরে টেনে ঘরে নিয়ে যায়। সন্ধ্যা আকাশের দিকে ভ্রু কুচকে তাকায়। আকাশ ঘরের দরজা আটকে এগিয়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে থাকে। আকাশ সন্ধ্যাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, ভাবে তার এত সুন্দর বউকে নিয়ে মানুষ কেন ওরকম কথা বলে। সে তো তার সন্ধ্যা মালতী থেকে চোখই সরাতে পারে না। সন্ধ্যা ডান হাত উঠে ইশারায় বুঝায়। কি হয়েছে? আকাশ ডান হাত সন্ধ্যার গালে রেখে বলে। তুমি অনেক সুন্দর সন্ধ্যা মালতী। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রইল। আকাশ তাকে সুন্দর বলে, সে কি আসলে অত সুন্দর? আকাশের মতো তো নয়, অথচ আকাশের কথা শুনে মনে হয় শুধু সেই সুন্দর। আকাশ দুহাত সন্ধ্যার গালে রেখে মৃদুস্বরে বলে। আমার শোনাবো তুমি, আমার ইম্পর্টেন্ট কাজ আছে। আমার সাথে আজ ঢাকায় যাবে সন্ধ্যা মালতী, আমি আর তুমি যাব। সন্ধ্যা কি বলবে বুঝলো না। আকাশ আবদার করে। শোনাবো প্লিজ চলো। আবার দুদিনের মাথায় তোমাকে নিয়ে চলে আসবো এখানে। তুমি তো অনেকদিন হলো কলেজে যাও না, এর মাঝে কয়েকটা দিন কলেজে যাও। সন্ধ্যা ভাবলো আকাশ ভুল বলেনি। সে অনেকদিন হলো কলেজে যায় না, আর আকাশের কাজ আছে বলেছে, সে না করবে কিভাবে। সন্ধ্যা মাথা নেড়ে সম্মতি দেয়, সে যাবে। আকাশ খুশি হলো। অতঃপর সন্ধ্যা সারা মুখে সমানে চুমু খায়। আকাশকে থামতে না দেখে সন্ধ্যা আকাশের দিকে রেগে তাকালে আকাশ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। এভাবে তাকাও কেন বউ? একটু চুমুই তো খাই, তাই না? চুমু খেতে আমার ভালোই লাগে। আমি কি করবো বলো তো? সন্ধ্যা ঠোঁট নাড়িয়ে বোঝায়। তাই বলে এত? আকাশ সন্ধ্যার ঠোঁট জোড়ায় আবারও একটা চুমু খেয়ে সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে বলে। না, এতই না, এর চেয়েও অনেক বেশি ভালো লাগে আমার সন্ধ্যা মালতীকে চুমু খেতে। মনে হয় চুমু খেতে খেতে পুরোটা গিলিয়ে খাই তোমাকে আমি। কথাটা বলে আকাশ আবারও সন্ধ্যার নাকের ডগায় একটা চুমু খায়। সন্ধ্যা হতাশ চোখে চেয়ে রইল আকাশের দিকে। আকাশ মৃদু স্বরে বলে। রেডি হও, এক্ষুনি বের হবো। এখনই বের হবে শুনে সন্ধ্যা অবাক হয়ে তাকালে আকাশ সন্ধ্যার গালে একটা চুমু খেয়ে বলে। যা যা খেতে চাইবে সব খাওয়াবো বউ, এক্ষুনি না বের হলে লেট হয়ে যাবে। কথাটা বলে আবারও সন্ধ্যাকে চুমু খেতে নিলে সন্ধ্যা দুহাতে তার মুখ ঢেকে নেয়। আকাশ হাসলো, সন্ধ্যাকে ছেড়ে বলে। রেডি হয়ে নাও বউ, ফাস্ট করো। আকাশ সবাইকে বলেছে তার ইম্পর্টেন্ট কাজ আছে। সকলে কিছু না বুঝলেও আসমানি নওয়ান বুঝেছে, কারণ ভদ্রমহিলা আকাশকে বারবার যেতে নিষেধ করে, কিন্তু আকাশ শোনে না। সবশেষে হার মেনে বলেছে সন্ধ্যাকে সাবধানে নিয়ে যেতে। আকাশ যেহেতু বলেছে আবার কয়েকদিনের মধ্যে ফিরবে, তাই সমূহ কিছু বলেনি, সন্ধ্যাকে সাবধানে থাকতে বলেছে। পরদিন আকাশ সন্ধ্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে কলেজের উদ্দেশ্যে। কলেজ থেকে একটু দূরে আকাশ গাড়ি সাইড করে সন্ধ্যাকে বসতে বলে গাড়ি থেকে নেমে যায়। সন্ধ্যা জানালার দিকে চেয়ে বাইরেরটা দেখছিল। হঠাৎ চোখে পড়ল তার সোজা একটু দূরে সকাল দাঁড়ানো, সামনে বায়ান। সকাল বায়ানকে কিছু বলছে, বারবার বায়ানের হাত ধরছে, কিন্তু বায়ান নিশ্চুপ। সন্ধ্যা গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সকাল আর বায়ানের দিকে এগিয়ে গেলে সকালের কান্নামাখা গলায় বলা কথাগুলো ভেসে আসে। সকাল বায়ানের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে। বায়ান, বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি যা বলবে আমি সব করব বায়ান। তুমি সব কিছু
চেক করে দেখো, আমি কোনোদিনও অন্য কোনো ছেলের সাথে কথাও বলিনি। আমি আর সন্ধ্যাও খারাপ চাই না। বায়ান ঢোক গিলে বলে। আমিও তোমাকে আর চাই না সকাল। বায়ানের কথাটা শুনতে সকালের কান্নার বেগ বাড়ে। সকাল বায়ানের বুকে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলে, এমন বলো না বায়ান, তুমি আমাকে শাস্তি দাও, আমি কিছু বলবো না। তুমি শুধু আমাকে রেখে যেও না। বায়ান সকালকে তার থেকে সরিয়ে দিয়ে শক্ত গলায় বলে। তুমি আমার থেকে দূরে থাকো সকাল। আমি আর কতবার বলবো আমি তোমাকে চাই না। সকাল ঝাপসা চোখে বায়ানের দিকে তাকায়। হঠাৎই সকাল এগিয়ে গিয়ে বায়ানের পায়ের কাছে বসে দুহাতে পা জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। বায়ান হতভম্ব হয়ে যায়, সাথে সন্ধ্যা। এতক্ষণই বুঝেছে সকাল আর বায়ানের সম্পর্ক আছে। এই ব্যাপার বুঝে যতটা না অবাক হয়েছে তার চেয়ে বহুগুণ অবাক হয় সকালকে বায়ানের পা ধরে বসে থাকতে দেখে। ভীষণ খারাপ লাগছে তার। সকাল কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে যেও না বায়ান, আমি তোমার সব কথা শুনবো। আমাকে ফিরিয়ে দিও না বায়ান। বায়ান ঢোক গিলল, কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপর সামান্য ঝুঁকে সকালের হাত পা থেকে ছাড়িয়ে নিয়ে হাঁটু মুড়ে বসে। সকাল কান্নামাখা চোখে তাকায় বায়ানের দিকে। বায়ানের চোখ দুটো লাল। নিজেকে সামলে মৃদুস্বরে বলে, তোমাদের মস্তিষ্ক বিকৃতি টাইপ সকাল। এরকম মানুষের সাথে আমি নিজেকে জড়াতে চাই না। আমার মা বলে সারা জীবনের জন্য নিজের জীবন নষ্ট করাচ্ছে সাময়িক কষ্ট পাওয়া ভালো। আমি সেটাই করছি। আমি তোমাকে ভালোভাবে বলছি, আমি তোমাকে চাই না সকাল। আমার কাছে এসে লাভ নেই। তুমি তোমার লেভেলের মানুষ খুঁজে নিয়ে ভালো থেকো। সকাল ভাঙা গলায় বলে। আমি অন্য কারো হলে তোমার কষ্ট হবে না? বায়ান বিদ্রুপ হেসে বলে, কষ্ট আর অনেক কিছুতেই হয়েছে। যত্ন করে কষ্ট দেওয়ার মানুষটাই তুমি। তাই এইসব কথা তোমার মুখে মানায় না। বাদ দাও এইসব। ভালো থেকো। তোমার সামনে আর কখনোই আসবো না। কথাগুলো বলে বায়ান উঠে দাঁড়ালো। উল্টো ঘুরে চোখ বুজে লম্বা শ্বাস ফেলে ছেলেটা এখানে আর দাঁড়ালো না। গটগট পায়ে সামনের দিকে এগিয়ে গেল। সকাল আর শব্দ করে কাঁদলো না। শব্দহীন চোখের পানি ফেলতে লাগলো। দৃষ্টি বায়ানের পানে। রাস্তার অনেক মানুষ অনেকক্ষণ যাবৎ বাঁকা চোখে দেখছে। সকাল বায়ানের দিকে চেয়ে বিড়বিড় করে, ঠিক আছে, আর কখনো আসবো না তোমার সামনে। তুমি ডাকলেও আর আসবো না বায়ান, দেখে নিও। কথাগুলো বলে ধীরে ধীরে সকাল উঠে দাঁড়ালো। চোখের বাঁধ এখনো ভাঙা। দুর্বল শরীর নিয়ে উল্টো দিকে এগুলে সন্ধ্যা সকালের দিকে যেতে চায়, কিন্তু আকাশ সন্ধ্যার হাত টেনে ধরে। সন্ধ্যা পিছু ফিরে আকাশকে দেখে ঢোক গিলল। আকাশ সন্ধ্যার জন্য চকলেট আইসক্রিম কিনতে গিয়েছিল। সৌম্য তাকে কল করে বলে দিয়েছে সন্ধ্যা কলেজে যাওয়ার আগে এসব কিনে নেয়। আকাশ সন্ধ্যার জন্য সব খাবার কিনে এনে এতক্ষণ বায়ান আর সকালের কাহিনী দেখছিল। সন্ধ্যাকে সকালের দিকে এগুতে দেখে তার রাগ হয়। সন্ধ্যাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে রেগে বলে, তোমার কথা মেনে তোমার পেয়াতো বোনকে ছাড় দিয়েছি। আমাকে আর রাগিও না সোনামালতী। সন্ধ্যা ঢোক গিলল। সামনে তাকে আশেপাশে চোখ বুলালে দেখলো সকাল নেই। দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। কলেজ ছুটির পর সন্ধ্যা কলেজ থেকে বেরিয়ে এক পাশে দাঁড়ায়। তার ফ্রেন্ড লামিয়া আজ কলেজে আসেনি, এই জন্য তার মনটা একটু খারাপ। ভেবেছিল অনেকদিন পর লামিয়ার সাথে দেখা হবে, কিন্তু সে তো আসেইনি। নিয়াজ এদিকে একটা কাজে এসেছিল। রাস্তার পাশে সন্ধ্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিয়াজ এগিয়ে এসে বলে, এই যে আকাশের বউ, কেমন আছো? নিয়াজের কণ্ঠ সাথে এরকম সম্বোধনে সন্ধ্যা কিছুটা অস্বস্তি নিয়ে তাকায়। নিয়াজকে দেখে একটু হেসে মাথা নাড়িয়ে বোঝায় ভালো। নিয়াজ আশেপাশে তাকিয়ে আকাশকে না দেখে বলে, আকাশের জন্য ওয়েট করছো? ওয়েট, ওকে কল করছি। কথাটা বলে নিয়াজ পকেট থেকে ফোন বের করে। তখনই সন্ধ্যা তার ফোনে কিছু টাইপ করে নিয়াজের দিকে তার ফোন বাড়িয়ে দেয়। নিয়াজ খেয়াল করতেই সন্ধ্যার ফোনে চোখ বুলিয়ে লেখাটা পড়ল। ভাইয়া, আপনার সাথে একটা ব্যাপারে ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আপনার কি একটু সময় হবে? নিয়াজ ভ্রু কুচকে তাকায়। আকাশের বউ, তার সাথে আবার কি কথা বলতে চায়? নিয়াজ মাথা তুলে সন্ধ্যার দিকে তাকালে সন্ধ্যা কাচুমাচু মুখ করে তাকায়। নিয়াজ খুব স্বাভাবিকভাবেই বলে, হবে সময়। এরপর আশেপাশে তাকিয়ে বাম দিকে যেতে যেতে বলে, আমার সাথে এসো। সন্ধ্যা নির্দ্বিধায় নিয়াজের পিছু পিছু যায়। সৌম্য আকাশের পর সন্ধ্যা নিয়াজকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। অবিশ্বাস করবে কেন? নিয়াজের জন্যই তো সে আর তার সৌম্য ভাইয়া আজও বেঁচে আছে। এই উপকার তারা কখনো ভুলবে না। নিয়াজ সন্ধ্যাকে নিয়ে পাশে একটা রেস্টুরেন্টে এসেছে। নিয়াজ সামনে বসে কোল্ড কফি অর্ডার করে। সন্ধ্যা তার সামনে বসেছে। নিয়াজ সন্ধ্যার দিকে চেয়ে বলে, বলেই ফেল। সন্ধ্যা ফোনে কিছু টাইপ করে নিয়াজের দিকে ফোন বাড়িয়ে দেয়। আমার গলার অপারেশন করালে আমি কি মরে যাব ভাইয়া? লেখাটা পড়ে নিয়াজের খুবই খারাপ লাগলো। তার 14 গোষ্ঠীতেও কোনো বোন নেই, সব শুধু ভাই। সন্ধ্যার দুবার ভাইয়া ডাকটা যেন ভালো লাগলো। এমনি সন্ধ্যাকে বোন ভেবে সন্ধ্যার কথা না বলার ব্যাপারটায় খারাপ লাগলো। অতঃপর গলা ঝেড়ে বলে, আসলে ব্যাপারটা এরকম নয়। কম বেশি রিস্ক তো সব অপারেশনেই থাকে, যেহেতু তোমার গলায় অপারেশন তাই একটু সেন্সিটিভ। সামান্য বেশি রিস্ক আছে বলাই আকাশ সৌম্য দুজনে পিছিয়ে গিয়েছে। ওদের কাজে আমি হতাশ হয়েছি, আবার ভালো লেগেছে। ওরা তোমাকে নিয়ে অনেক বেশি সিরিয়াস। সন্ধ্যা নিয়াজের কথাগুলো মন দিয়ে শুনলো। এরপর টাইপ করে,
আমি কথা বলতে চাই ভাইয়া। আপনার বন্ধু আর সৌম্য ভাইয়াকে আপনি একটু বোঝাবেন? নিয়াজ সন্ধ্যার লেখাটা পড়ে একটু হাসলো। ভালো লাগলো সন্ধ্যার আবদার জবাবে বলে, আচ্ছা, আমি ওদের দুজনের সাথে আবার কথা বলবো, চিন্তা করো না। সন্ধ্যার মুখে হাসি ফুটলো। ওয়েটার তাদের টেবিলে দুটো কোল্ড কফি রাখলে নিয়াজ একটা সন্ধ্যার দিকে এগিয়ে দেয়। এরপর নিজের কোল্ড কফি তার সামনে দিয়ে কি মনে করে সামনে তাকালে দেখলো আকাশ রেস্টুরেন্টে ঢুকছে। নিয়াজ চোখ বড় বড় করে তাকায়। আকাশ যা পাগলাটে যে সন্ধ্যার সাথে তাকে দেখে রেগে বোম হয়ে যাবে নিয়াজ খুব ভালোই জানে। ভেবেছিল কফিটা খেয়ে বেরিয়ে যাবে, কপালে আর নেই। কিসের খাওয়া কিসের কি, তাকে আগে লুকাতে হবে। আশেপাশে তাকায়, কোনো দিকে যাবে বুঝতে না পেরে হঠাৎ করে টেবিলের তলায় লুকিয়ে পড়ে। সামনে বসা সন্ধ্যা ভ্রু কুচকে নেয়। সে বুঝতে পারল না নিয়াজের কাহিনী। হঠাৎ এভাবে নিচু হয়ে গেল কেন? সন্ধ্যা ভাবলো হয়তো নিয়াজের নিচে কোনো কিছু পড়ে গিয়েছে। সন্ধ্যার গলা শুকিয়ে গেছে। কোল্ড কফি খাওয়ার জন্য পাইপে মুখ লাগানোর আগে আকাশ এসে কোল্ড কফির গ্লাস সন্ধ্যার সামনে থেকে কেড়ে নিয়ে টেবিলের উপর ঠাস করে উল্টো করে রাখে। সন্ধ্যা দ্রুত মাথা তুলে তাকালে আকাশকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশের দৃষ্টি দেখে মেয়েটা ঢোক গিলল। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলে, কোল্ড কফি তোমার এত পছন্দ বউ? সন্ধ্যা মাথা নিচু করে নিল। আশেপাশে অনেকে অবাক হয়েছে। আকাশকে সভাপতি হিসেবে মোটামুটি সবাই চেনে। সে বিবাহিত এটাও জানে, কিন্তু এই রেস্টুরেন্টে বসা মেয়েটা আকাশের বউ এটা অনেকেই জানতো না। আকাশ শক্ত দৃষ্টি সন্ধ্যার পানে রেখে টেবিলের উপর বা হাতে জোরে সোরে একটা থাবা দিয়ে রাগান্বিত স্বরে বলে, নিয়াজ তুমি কি নিজে বের হবে না নাকি আমার হাত ময়লা করতে হবে? নিয়াজ টেবিলের নিচ থেকে ঢোক গিলে ভয়ে ভয়ে বলে, বিশ্বাস কর, আমি তোমার বোনকে একদম আমার বউয়ের চোখে দেখি। কথাটা বলে নিয়াজ জিহবাই কামড় দিয়ে বলে, এই না না থুকু, মানে বলতে চেয়েছিলাম আমি তোমার বোনকে বোনের চোখে দেখি, সত্যি। সন্ধ্যা যদিও আকাশকে দেখে ভয় পাচ্ছে, কিন্তু টেবিলের তলা থেকে নিয়াজের কথা শুনে মুখে হাত দিয়ে লুকিয়ে একটু হাসলো। আকাশ এগিয়ে এসে সামান্য নিচু হয়ে ডান হাতে নিয়াজের শার্টের কলার ধরে টেবিলের তলা থেকে নিয়াজকে টেনে বের করে। নিয়াজ ঢোক গিলল। সে কিছু বলার আগে আকাশ রাগান্বিত স্বরে বলে, এখানে কি হচ্ছিল? নিয়াজ সন্ধ্যা দুজনাই ঢোক গেছে বারবার। তারা আকাশের রাগকে বেশি ভয় পাচ্ছে। সন্ধ্যা এগিয়ে এসে আকাশকে নিয়াজের থেকে সরিয়ে দিতে চায়। ব্যাপারটি আকাশ খেয়াল করতে নিয়াজকে ধাক্কা দিয়ে সন্ধ্যার চোয়াল শক্ত করে ধরে। সন্ধ্যা গালে ব্যথা পায়। আকাশ চোখ বুঝলো। রাগে মাথা ফেটে যাচ্ছে। বেয়াদব বউকে খুঁজতে খুঁজতে সে হয়রান হয়ে গিয়েছিল। আর সে এখানে এসে আরেক ছেলের সাথে গল্প করছিল, আবার এখন তার জন্য দরদও দেখাচ্ছে। আকাশ নিজেকে দমিয়ে নিতে চাইলো। চোখ খুলে সন্ধ্যার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, অন্যদের প্রতি দরদ দেখাতে দেখাতে অতিষ্ঠ হয়ে গেলাম, সব ছোট বস। কথাটা বলে সন্ধ্যার গাল ছেড়ে শক্ত করে সন্ধ্যার হাত চেপে ধরে। এরপর নিয়াজের দিকে চেয়ে বলে, তোমার হিসাব আমি পরে করছি, আগে বউয়ের সাথে হিসাবটা মিটাই, খুন করে ফেলবো তোমায় আমি। নিয়াজ আমতা আমতা করে বলে। ঠিক আছে। নিয়াজের এমন স্বাভাবিকভাবে কথা বলা আকাশের রাগ আরও বাড়িয়ে দিল। আকাশ তেড়ে আসতে নিলে নিয়াজ পিছিয়ে যায়। আকাশ নিজেকে আটকালো। ভস্ম করে দেওয়া দৃষ্টি নিয়াজের দিকে রেখে সন্ধ্যাকে টেনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। গাড়ির কাছে এসে আকাশ দরজা খুলে দিলে সন্ধ্যা ভয়ে ভয়ে আকাশের দিকে তাকায়। আকাশ সন্ধ্যাকে দাঁড়িয়ে যেতে দেখে রেগে সন্ধ্যাকে ধাক্কা দিয়ে সিটে বসিয়ে দেয়। এরপর শব্দ করে দরজা লাগায় রাখে। মাথা কাজ করছে না। এপার ওপার কয়েকবার হাঁটলো। এরপর হঠাৎই গাড়ির দরজায় জোরে সোরে একটা লাথি বসায়। ভেতর থেকে সন্ধ্যা কেঁপে ওঠে। জানালা দিয়ে ভীত চোখে তাকায় আকাশের দিকে। নিয়াজ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে আকাশকে দেখে আবারও ঢোক গেল। বেচারি কোথায় যে ফেসেছে। ইস! আকাশ নিয়াজকে খেয়াল করতে বড় বড় পা ফেলে এগিয়ে এসে দুহাতে নিয়াজের কলার ধরে দাঁত কিরমির করে বলে, তোদের দুটোকে মেরে ফেলবো একদম। নিয়াজ মিনমিন করে বলে, তুমি কি আমার বন্ধু ভেবে তুই করে বলছো? আকাশ চোয়াল শক্ত করে নিয়াজের দিকে তাকালে নিয়াজ মেকি হেসে বলে, না মানে আমিও তাহলে তুইয়ে কনভার্ট হতাম আর কি, তাই বলছি। আকাশের আর সহ্য হচ্ছে না। সে নিয়াজের কলার ছেড়ে আশেপাশে কিছু খুঁজলো। নিয়াজ ছাড়া পেয়ে আর থাকে। সে একদিকে দৌড় দিয়েছে। আকাশ আশেপাশে কিছু না পেয়ে পায়ের জুতো খুলে নিয়াজের দিকে ছুঁড়ে মারে আর চেঁচিয়ে বলে, তোকে আমি খুন না করলে তোর নাম নিয়াজ না, বেয়াদব। নিয়াজ আকাশের কথা শুনতে পেয়ে বিড়বিড় করলো, চলচাতুরি, আমার এত সুন্দর নাম বদলে দেওয়ার ফায়দা লুটছে। আকাশ সন্ধ্যাকে নিয়ে বাড়ি ফিরেছে। গাড়ি এত জোরে চালিয়েছে সন্ধ্যা তো ভেবেছিল আজ তাদের অ্যাক্সিডেন্ট নিশ্চিত। সন্ধ্যা ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। আকাশ ঘরে এসে শব্দ করে দরজা লাগালে সন্ধ্যা কেঁপে ওঠে। মাথা নিচু মেয়েটার। আকাশ বড় বড় পা ফেলে এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায়। সন্ধ্যা ভয়ে এক পা পিছিয়ে যায়। সন্ধ্যার এটুকু কাজে আকাশ আরও রাগলো। ডান হাতে সন্ধ্যার গাল চেপে ধরে সন্ধ্যার মুখ উঁচু করে রাগান্বিত স্বরে বলে, কেন গিয়েছিল ওখানে? সন্ধ্যা আকাশের লাল চোখ জোড়ার দিকে তাকিয়ে আবারও সাথে সাথে চোখ বুজে নেয়। এমনিতেই বাড়িতে কেউ নেই, তার উপর আকাশের এত রাগ দেখে মেয়েটা ভয় পাচ্ছে ভীষণ। আকাশ দাঁত কিরমির করে বলে, সন্ধ্যা মালতী, বিলিভ মি, তোমাকে জাস্ট খুন করে ফেলতে ইচ্ছে করছে আমার। ভদ্রমের মতো সুন্দর করে উত্তর দিয়ে আমাকে ঠান্ডা করো।
আকাশের শক্ত করে বলা কথাগুলো শুনে সন্ধ্যা ঢোক গেল। আকাশ পকেট থেকে ফোন বের করে সন্ধ্যার হাতে ফোন ধরিয়ে দিয়ে বলে, দ্রুত টাইপ করো। সন্ধ্যা চোখ খুলে আকাশের দিকে তাকালে আকাশ ধমক দিয়ে বলে, লিখতে বলেছি, আমার দিকে তাকাতে না। কথা কানে জানে তোমার? সন্ধ্যা ঝাঁকি দিয়ে উঠে মাথা নিচু করে নেয়। হাত কাঁপছে তার। আকাশকে কি বলবে বুঝতে পারছে না। অপারেশনের কথা বললে যদি আরো রেগে যায়। সন্ধ্যার কান্না পাচ্ছে। আকাশের সাথে তার একা আসা উচিত একদম হয়নি। লোকটা রেগে গেলে একদম চেনা যায় না। সন্ধ্যাকে চুপ দেখে আকাশ রাগান্বিত স্বরে বলে, সন্ধ্যা মালতী, আমি তোমাকে কিছু বলেছি? আমার কথা শোনো। এই বেয়াদবটার থেকে কেন রেস্টুরেন্টে গেছিলে তুমি? এটুকু বলে এগিয়ে এসে আবারও সন্ধ্যার গাল চেপে রেগে বলে, বেয়াদব মেয়ে, আমাকে বলিসনি কেন? তো রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করছে? কোল্ড কফি খেতে ভালো লাগে? পুরো বাংলাদেশের প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে তোর স্বাদ মেটাতাম, কিন্তু তুই বাইরের ছেলের সাথে বসে এইসব কোন সাহসে খাচ্ছিলি বল? সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ সন্ধ্যার গাল ছেড়ে দেয়। এদিক ওদিক পায়চারি করে কিছুক্ষণ, এরপর আবারও রেগে বলে, ফোনে টাইপ করে দ্রুত, নয়তো আজ তোমাকে আমি ছাড়বো না বলে দিলাম। সন্ধ্যা ঢোক গিলছে বারবার, তার মাথা কাজ করছে না। আকাশ দেখলো 1 মিনিট 2 মিনিট করে পুরো 5 মিনিট পেরিয়ে গেল, অথচ সন্ধ্যা সেভাবেই দাঁড়িয়ে আছে। আকাশ রেগে মেগে সন্ধ্যার হাত থেকে ফোন কেড়ে নিয়ে গায়ের জোরে ফোন আছাড় মারে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়, চোখ তুলে আকাশের দিকে তাকায়। তখনই আকাশ চিৎকার করে বলে, সন্ধ্যা মালতী, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ তুমি, তাই না? কথাটা বলতে বলতে সন্ধ্যাকে থাপ্পড় মারার জন্য হাত উঠায় আকাশ। সন্ধ্যা ভয়ে চোখ বুজে নেয়, দু হাতে জামা মুঠো করে ধরে। আকাশ থেমে গিয়েছে, কি করতে যাচ্ছিল ভেবেই ঢোক গিলল। এবার নিজের উপর রাগ হলো। সন্ধ্যার পেটে ধাক্কা দিয়ে সন্ধ্যাকে বেডের উপর ফেলে দিয়ে ঘরে বড়সড় একটা আয়না পুরো উল্টে ফেলে দেয়। আয়নাটা উপর হয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আকাশ থামলো না, এগিয়ে টেবিলের কাজ উল্টে ফেলে দেয়। ঘরে যে কয়টা ফুলদানি ছিল সব একে একে ছুঁড়ে ফেলে দেয়। জগ গ্লাস থেকে শুরু করে সবকিছু একে একে ছুঁড়ে ফেলে। সন্ধ্যা ভয়ে কেঁদে দিয়েছে। আকাশকে কেমন অস্বাভাবিক লাগছে, তার ভীষণ ভয় করছে। এক পর্যায়ে ঘরে ভাঙার মতো কিছু না পেয়ে আকাশ ডিভানে একটা লাথি দেয়, যার ফলে ডিভান কয়েক হাত সরে যায়। এরপর আকাশ থামলো, চোখ বুজে রেখেছে, শরীর কাঁপছে তার। সন্ধ্যা দুহাতে মুখ চেপে নিঃশব্দে চোখের পানি ফেলে। ঘরে পুরো ভূমিকম্পের মতো অবস্থা করে ফেলেছে। সন্ধ্যা বারবার শুকনো ঢোক গিলছে। এতক্ষণ পর আকাশকে থামতে দেখে সন্ধ্যা একটু স্বস্তি পায়। প্রায় অনেকক্ষণ যাবৎ আকাশকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যা সাহস জুগিয়ে বেড থেকে নামতে গেলে আকাশ দ্রুত পায়ে এগিয়ে এসে বাঁ হাতে সন্ধ্যার পেটে চাপ দিয়ে আটকে দেয়। মৃদুস্বরে বলে, নিচে নেমো না, পা কাটবে। সন্ধ্যা বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। কিছুক্ষণ আগের আকাশের আর এখন আকাশের মাঝে রাত দিন তফাৎ। কিছুক্ষণ আগে আকাশ রেগে কেমন পাগলের মতো আচরণ করছিল, আর এখন একদম ঠান্ডা। সন্ধ্যা দুটো আকাশকে মেলাতেই পারছে না। আকাশ খেয়াল করলো সন্ধ্যার 2 চোখ ভেদ করে নোনা পানি গড়িয়ে পড়ছে গালে। আকাশ অসহায় দৃষ্টিতে তাকালো সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখে চোখ রেখে অনুতপ্ত স্বরে বলে, সরি শোনো বউ। সন্ধ্যা ঢোক গিলল। এই আকাশকে সে সবচেয়ে বেশি চিনে। মনে হচ্ছে তার জানে পানি এসেছে। সন্ধ্যার গালে গড়িয়ে পড়া নোনা পানি আকাশ তার ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে নিয়ে আঙ্গুলটি মুখে পুরে নেয়। মুখের ভঙ্গি এমন যেন আঙ্গুলের ডগায় চকলেট ভরে খাচ্ছে। দৃষ্টি সন্ধ্যার পানে। 10 সেকেন্ডের মাথায় মুখ থেকে আঙ্গুল বের করে মোহনীয় গলায় বলে, টেস্টি স্যালাইন। সন্ধ্যা অদ্ভুত দৃষ্টিতে তাকায়। প্রথম শুনলো চোখের পানি টেস্টি লবণ হয়। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে হিমশীতল কণ্ঠে বলে, আমি তোমাকে বিশ্বাস করি না সন্ধ্যা মালতী, তবে ইবলিসকে এতটুকু বিশ্বাস করি না। আমার ভোলা ভালা বউয়ের মাথা খাওয়ার আগেই তোমার পেটে আমার বিষ দিয়ে দিচ্ছি। আমার বিষ পেটে থাকলেই ইবলিস তোমার দৃষ্টি আর এদিকে যেতে দিবে না। আকাশের কথা বুঝতে পেরে সন্ধ্যা শিরশির অনুভূতি হয়। ঢোক গিলল মেয়েটা। ঠোঁট নাড়িয়ে আকাশকে কিছু বোঝাতে চায়। তার আগে আকাশ সন্ধ্যার ঠোঁটে ডান হাতের বুড়ো আঙ্গুল চেপে সন্ধ্যার চোখে দৃষ্টি রেখে ঠান্ডা গলায় বলে, পরে শুনবো, এখন আদর করতে দাও, পিপাসা পেয়েছে আমার। কথাটা বলে সন্ধ্যার পিঠে বা হাত দিয়ে সন্ধ্যাকে উঁচু করে তার বরাবর নিয়ে আসে। ডান হাত আলতো করে সন্ধ্যার চুলের ভাঁজে নিয়ে নিজ ঠোঁটের ভাঁজে সন্ধ্যার ঠোঁট পুড়ে নেয়। পেরিয়েছে 2 দিন। সকাল তার ছোট ভাই সায়নের জন্য অনেকগুলো চিপস চকলেট কিনে এনেছে। 5 বছরের সায়ন তার বোনের আনা চকলেট চিপস পেয়ে মহাখুশি। বাড়ির বারান্দায় কাঁচা মাটিতে পা ছড়িয়ে বসে সায়ন চকলেট খাচ্ছে। সকাল নয়ন ভরে তার ছোট ভাইটাকে দেখে সায়ন হাতের চকলেট সকালের দিকে এগিয়ে দিয়ে বলে, আপু তুমি নাও। সকাল সায়নের মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলে, আমি খাবো না, এগুলো সব তোর জন্য এনেছি, তুই আমার জন্য দোয়া করে দে। সায়ন বা হাত তুলে সকালের মাথায় রেখে হেসে বলে, দোয়া করে দিলাম। সকাল হেসে সায়নের দুগালে কয়েকটা চুমু খায়। ঝাপসা চোখ জোড়া মুছে বলে, সাবধানে থাকবি, মায়ের সব কথা শুনবি, বুঝলি? সায়ন মাথা নাড়িয়ে বোঝায় সে শুনবে। সকাল হাসলো, তবে না চাইতেও চোখ ফেটে জল গড়িয়ে পড়ে। সায়ন খেয়াল করতে এগিয়ে এসে 2 হাতে বোনের গাল ধরে বলে, তুমি কাঁদছো কেন সকাল আপু?
সকাল সায়নকে জড়িয়ে ধরল, চোখ থেকে আরো কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। নিজেকে সামলে 2 হাতে চোখ মুছে বলে, কারণ আমি তোকে অনেক ভালোবাসি। সায়ন বোনের কথা শুনে খিলখিল করে হেসে বলে। আমি তোমাকে অনেক ভালোবাসি সকাল আপু। সকাল ঝাপসা চোখে দেখলো ভাইয়ের হাস্যোজ্জ্বল মুখ, জিজ্ঞাসা করে, সন্ধ্যা আর সৌম্য ভাইয়াকেও ভালোবাসিস? সন্ধ্যা সাম্যর কথা শুনে সায়ন আরো খুশি হলো। সন্ধ্যা সাম্য দুজনাই তাকে দেখলেই অনেক আদর করে। গ্রামে আসার পর সৌম্য তাকে দেখলেই চকলেট নয়তো চিপস আর অনেক কিছু কিনে দেয়। সায়ন মাথা নেড়ে বলে, সন্ধ্যা আপু, সৌম্য ভাইয়াকেও ভালোবাসি, তুমিও ওদের ভালোবাসো? সকালের চোখ জোড়া আবারও ভিজে ওঠে, ভাঙা গলায় বলে, আমিও ওদের অনেক ভালোবাসি, কিন্তু ওরা আমাকে বিশ্বাস করে না। সায়ন চকলেট খেতে খেতে অবুঝ গলায় বলে। কেন? সকাল মলিন হেসে বলে, কারণ আমি ভালো না। সায়ন মাথা নেড়ে বলে। না না সকাল আপু, তুমি। সকাল একটু হাসলো, সায়নের মুখে আরো কয়েকটা চুমু খেয়ে বলে, সবসময় লক্ষ্মী ছেলে হয়ে থাকবি, মনে থাকবে? সায়ন মাথা নেড়ে বোঝায় মনে থাকবে তার। সকাল সায়নকে বারান্দায় বসিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। দূরে দাঁড়ানো মায়ের কাছে এগিয়ে এসে বলে, মা আসছি। সকালের মা কিছু বলল না, মলিন মুখে মেয়েকে দেখলো। মেয়েটা দুদিনেই যেন কত শুকিয়ে গেছে। সকালের বাবা এগিয়ে এসে বলে, কোথায় যাচ্ছ তুমি? সকাল কিছু বলার আগে সকালের মা বলে, শহরে যাচ্ছে, বায়ানের কাছে। সকালের বাবা আর কিছু বলল না। সকাল তার মা, ভাই আর বাবার দিকে আরেকবার তাকালো, দীর্ঘশ্বাস ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আকাশ সন্ধ্যাকে নিয়ে ঢাকা থেকে বগুড়া ব্যাক করছে। তখন দুপুর। বগুড়ার মেন শহরে আকাশ গাড়ি থামিয়ে সন্ধ্যাকে নিয়ে বের হয়। সন্ধ্যার হাত ধরে হাঁটতে হাঁটতে বলে, কি খাবে সন্ধ্যা মালতী? সন্ধ্যা আকাশের দিকে তাকায়। আকাশ ঘাড় ফিরিয়ে চোখ ছোট ছোট করে বলে, বুঝেছি, চুমু খাবে? কথাটা বলে সন্ধ্যার দিকে মুখ এগিয়ে আনতে নিলে সন্ধ্যা ডান হাত উঁচু করে আকাশের গাল ধরে মুখ ঘুরিয়ে দেয়। আকাশ হাসলো, আর কিছু বলল না। সন্ধ্যার হাত ধরে এগিয়ে যেতে নিলে হঠাৎ আকাশের চোখে পড়ে বায়ান রেল লাইনের মাঝ দিয়ে দৌড়ে আসছে। আকাশ ভ্রু কুচকে তাকালো। তারা যেখানে আছে এখানে ছোটখাটো 3টা রেল লাইন। বায়ান তাদের পাশে লাইনটায় দৌড়ে এদিকে আসছে। মাঝের রেল লাইন থেকে ট্রেন ধেয়ে আসছে। বায়ান দৌড়াতে দৌড়াতে আকাশদের ক্রস করে যায়। আকাশ সাথে সাথে পিছু ফিরে তাকালো। বায়ান মাঝের রেল লাইনে চলে গেছে। সামনে ট্রেন হর্ন দিচ্ছে আর এগিয়ে আসছে। আকাশ চোখ বড় বড় করে তাকায়। সন্ধ্যার হাত ছেড়ে বিচলিত কণ্ঠে বলে, সন্ধ্যা মালতী, এখানেই দাঁড়াও, আমি আসছি। কথাটা বলে আকাশ এপাশ থেকে লাফ দিয়ে রেল লাইনের উপর যায়। যে লাইনে ট্রেন আসছে সেই লাইনের পাশের লাইনে আকাশ দৌড়ায় আর ডাকে, বায়ান, বায়ান দাঁড়াও। সন্ধ্যা আকাশের কাজে ভয় পেয়ে যায়। ওই যে সামনে ট্রেন আসছে, আকাশ এভাবে দৌড়াচ্ছে কেন? সন্ধ্যার সামনে তাকিয়ে দেখলো ট্রেন তাকে ক্রস করতে আর কয়েক সেকেন্ড সময় লাগবে হয়তো। সন্ধ্যার উপর দিয়ে আকাশের পিছু পিছু দৌড়ায়। সে তো ডাকতে পারছে না, কিন্তু ভয় বুক কাঁপছে মেয়েটার। কিছু দূর দৌড়ালে সন্ধ্যার চোখে পড়ে আকাশের পাশের লাইন, অর্থাৎ যে লাইনে ট্রেন আসছে সেই লাইনে একটা ছেলে দৌড়াচ্ছে। ট্রেনের শব্দে আকাশের বলা বায়ান শব্দ শুনতে পায় না, তাই সন্ধ্যা বায়ানকে পিছন থেকে চিনতে পারলো না। তবে বায়ানের সামনে দাঁড়ানো সকালকে দেখে সন্ধ্যা এক দেখাতেই সকালকে চিনতে পারলো। সন্ধ্যার চোখে মুখে বিস্ময়, দৌড়ের গতি বাড়ালো সে। সকাল এভাবে ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে কেন? সন্ধ্যা পিছু ফিরে দেখতে চায় ট্রেন কত দূর। তখনই ট্রেন তাকে পাস করে চলে যায়। ভয়ে সন্ধ্যা কেঁপে ওঠে। সামনে তাকে সকালকে দেখতে চাইলো, কিন্তু পারলো না। এখন কি হবে? সন্ধ্যা পায়ের গতি আরো বাড়ালো। আকাশ দেখলো ট্রেন তাকে পাস করছে। আকাশ পায়ের গতি বাড়ালো, চিৎকার করে ডাকে, বায়ান। কয়েক সেকেন্ডের মাথায় আকাশ বায়ানের হাত ধরে টেনে বাম দিকে গায়ের জোরে ধাক্কা দেয়। তখনই ট্রেনটি তাদের পাস করে চলে যায়। আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে। বায়ান ছিটকে গিয়ে পাশের দেয়ালে ধাক্কা খেয়ে চিৎকার করে ডাকে, সকাল। ট্রেনের গুমগুম শব্দে বায়ানের চিৎকার শোনা গেল না। আকাশ বায়ানের দিকে চেয়ে রেগে বলে, তুমি কি পাগল বায়ান? এভাবে দৌড়েছিলে কেন? এখনই তো ট্রেনে পড়তে। বায়ান কিছু শুনল না। সে ঝিম মেরে বসে আছে, তার হাত পা অবশ্যই আসছে। আকাশ হঠাৎ খেয়াল করলো তার সামনে লাইনের উপর সন্ধ্যা দৌড়াচ্ছে। আকাশ অবাক হলো, সন্ধ্যা এভাবে দৌড়াচ্ছে কেন? ভাবনা রেখে সন্ধ্যার পিছু পিছু দৌড়ায় আকাশ। ইতিমধ্যে সন্ধ্যার চোখ ফেটে পানি গড়িয়ে পড়ছে। সকালকে ট্রেনের সামনে থেকে সরে গিয়েছে নাকি ওভাবেই দাঁড়িয়েছিল? ট্রেন তো এখনো পাশ দিয়ে যাচ্ছে। কথাগুলো ভেবে সন্ধ্যার বুক কাঁপে। পেছন থেকে আকাশ এগিয়ে এসে সন্ধ্যাকে জাপটে ধরে। ততক্ষণে ট্রেনের শেষ মাথা তাদের পাস করে চলে গিয়েছে। আকাশ সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে হাঁপানো কণ্ঠে বলে, কি হয়েছে সন্ধ্যা মালতী? সন্ধ্যা কান্নামাখা চোখে আকাশের দিকে একবার তাকালো। আকাশ অবাক হয়, কি হয়েছে তার? সন্ধ্যা মালতীর ওইভাবে কাঁদছে কেন? সন্ধ্যা আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সামনের দিকে দৌড়ে যায়।
আকাশ এগোতে নিলে দেখলো বায়ান তার পাশ কাটিয়ে দৌড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার মনে হলো বায়ান কাঁদছে। আশেপাশে খেয়াল করে দেখলো অনেক মানুষ ইতিমধ্যে রেল লাইনের উপর জড়ো হয়ে গেছে। আকাশ একবার সামনে তাকালো। মানুষের ভিড়ে এখন কিছু দেখতে পেল না। সে ঠিক বুঝতে পারছে না। সে বায়ানকে এভাবে দৌড়াতে দেখে বায়ানকে বাঁচাতে সম্পূর্ণ মনোযোগ বায়ানের দিকে দিয়েছিল, কিন্তু এখন আশেপাশের অবস্থা, বায়ান, সন্ধ্যার কান্না সব ভেবে আকাশ ঢোক গিলল। ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যায়। বায়ান যত বেগে দৌড়ে এসেছিল ততটা স্থির হয়ে গেছে। তার সামনে রেল লাইনের উপর সকালের রক্তাক্ত কাটা শরীর দেখে স্তব্ধ চোখে চেয়ে রইল। সকালের পরনে একটা লাল শাড়ি সেজেছিল নাকি কি জানি, বোঝা যায় না তো। পুরো মুখ জুড়ে রক্তের ছড়াছড়ি, পুরো শরীরের আকৃতি ঠিক নেই। একটা হাত পুরো কেটে আলাদা হয়ে কয়েক হাত দূরে গিয়ে পড়ে আছে। দুপা ভেঙে কোনটা কোন দিকে গিয়ে ঠেকেছে ঠিক নেই। সকালের পুরো শরীরে যেন রক্তের বন্যা বইছে। নির্জীব বায়ান কাটা সকালের পাশেই ধপ করে বসে পড়ল। স্থির দৃষ্টি সকালের পানে। কাল রাতে সকাল তাকে অনেকবার কল করেছিল, বায়ান কল রিসিভ করছিল না। প্রায় 50 বারের বার বায়ান কল রিসিভ করলে সকাল হাউমাউ করে কেঁদে উঠেছিল। বায়ান নরম হয়নি, কিছু শক্ত কথা শুনিয়ে দিয়েছিল। এক পর্যায়ে সকাল কান্না গিলে বলেছিল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।